নমস্কার বন্ধুরা, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো যে আমাদের পশ্চিমবঙ্গের চাকরির বাজারে যে দুষ্খাদ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তার মধ্যেও আমাদের সরকারি যে চাকরি পাওয়ার জন্য নতুন একটা ব্যবস্থা গ্রহণ করলেন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, এবং সেখানে স্টাইপেন্ড হিসেবে মাসে তোমরা 10,000 পাবে। কীভাবে পাবে এবং কবে থেকে অ্যাপ্লাই করবে, তার যোগ্যতা কী, অবশ্যই আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বা চাকরি প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তোমাদের জন্য একটা ভালো খবর। তোমাদের জন্য কিন্তু একটি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার একটা প্রকল্প কিন্তু ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। তো সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এছাড়াও যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে স্বাগতম। চলো আমরা শুরু করছি সেই বিস্তারিত কি প্রকল্প ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই দেখো, শেষ পর্যন্ত দেখবে। নিয়োগ দুর্নীতি নিয়ে বাংলা যখন সরগরম, তখন সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং সরকারের সঙ্গে কাজ করার সুযোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধনধান্য অডিটোরিয়ামে এক সরকারি অনুষ্ঠানে নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত প্রকল্পের নাম স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বছরে 2,500 শিক্ষার্থী ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাতে কলমে ব্যবহারিক কাজের সুযোগ পাবেন। ইন্টার্নরা তাদের ইন্টার্নশিপের সময়ে মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড বা বৃত্তি পাবেন। প্রত্যেক ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ করার পর শংসাপত্র পাবেন। শুধু তা নয়, দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে সরকার তাদের আরও দীর্ঘমেয়াদ ধরে কাজ করার সুযোগ দিতে পারে। তাহলে বুঝতেই পারছো, একটা ইন্টার্নশিপ প্রকল্পের কথা কিন্তু তিনি ঘোষণা করেছেন, এবং সেখানে তোমাদের মাসিক অর্থাৎ 10,000 টাকা করে তোমাদেরকে বৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং যদি কাজের সুযোগ তোমরা ভালো দেখাতে পারো দক্ষতা, তার সঙ্গে কিন্তু আবার দীর্ঘমেয়াদে হিসেবে তোমাদেরকে আবার নিয়োগ করা হবে। আরও দীর্ঘমেয়াদ বলতে পাকা চাকরি না অস্থায়ী চাকরি, তা অবশ্য মুখ্যমন্ত্রী বলেননি। তবে শিক্ষার্থীদের কাজ শেখানোর জন্য এই পদক্ষেপ ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। ইন্টার্ন হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তা হলো রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক, পলিটেকনিক বা স্নাতকোত্তরে 60% নম্বর পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তাহলে এখানে যোগ্যতা হিসেবে তোমাদেরকে জানানো হয়েছে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে, ভ্যালিড শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে স্নাতক, পলিটেকনিক বা স্নাতকোত্তরে তোমাদের 60% নম্বর পেয়ে কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে। এছাড়া এদিন যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় প্রথমত তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স নিটের মতো পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে। গোটা দেশে 50টি কেন্দ্রের মাধ্যমে বছরে মোট 2,000 ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমাদের এই যে ওয়েবসাইট করতে পারবে www.wbcdev.gov.in। এই ওয়েবসাইটে ঢুকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারছো, তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রেও কিন্তু বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স ও নিটের মতো পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের। দ্বিতীয়ত, তপশিলি জাতি ও উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরি পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যে মোট 46টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে 2300 জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ বিনামূল্যে দেবে সরকার। এজন্য আবেদন জমা নেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে। তাহলে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এই আবেদন শুরু করা হবে, এবং রাজ্যে মোট 46টি প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটি বিনামূল্যে তোমাদেরকে সরকার তোমাদের প্রশিক্ষণ দেবে। ঠিক আছে, সরকারি চাকরি প্রশিক্ষণের জন্য সেটি একমাত্র তপশিলি জাতি উপজাতি। এই তথ্যটি তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই তথ্যটি শেয়ার করবে। ঠিক আছে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে।